আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 17 অর্থাৎ পরিসংখ্যান এর 11 নম্বর অঙ্কটি দেখব ইনশাআল্লাহ। তাহলে 11 নম্বর প্রশ্নটি আমরা প্রথমে দেখে নিব। নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। সো 50 জন শিক্ষার্থী, এখন মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি যে কয়টা? দুইটা। এখন জোড় হলো সূত্র একটা, বেজোড় হলো সূত্র একটা। সো এখন যেহেতু জোড় সংখ্যা, তাহলে সূত্র কোনটা হবে? আমাদেরকে আগে এগুলো মুখস্থ রাখতে হবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অনুশীলনীর অঙ্কগুলো করা শেষ হলে আমরা কি করব, তখন একটা সূত্র দিয়ে দেবো, যেখান থেকে আশা করি সবকিছু আমরা বুঝতে পারবো যে কখন কোন সূত্র ব্যবহার করব। সো তাহলে 50 জন শিক্ষার্থীর গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটি নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটি লাগে। সো তাহলে এখন আমরা জাস্ট কি করব, ক্রমযোজিত গণসংখ্যার জন্য নির্ণয় করব 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের 7টা ঘর আছে আমাদের। 1 2 3 4 5 6 7। তো 7। এখন আমরা কি করব, জাস্ট এই 7টা ঘর আমাদের হয়েছে। এখন ওজন দেওয়া আছে আমাদেরকে বইয়ে, প্রশ্ন উদ্দীপকে। তার মানে ওজন লিখবো আমরা, ওজন পার কেজি। মাঝখানে ঘরে লিখবো কি আমরা, গণসংখ্যা। আর শেষের ঘরে লিখবো কি, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা লিখলাম। এরপর তাহলে ওজন প্রথমে দেওয়া আছে 45, 50, 55, 60, 65। তার মানে 45 থেকে 5 করে 50, 55, 60, 65, 70। আমাদের গণসংখ্যা দেওয়া আছে কত? 11 নম্বর প্রশ্ন। 2, 6, 8, 16, 12, 6। এখন তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব? জাস্ট আগেরগুলোর সাথে যোগফল। পূর্বের গণসংখ্যাটি আগেরগুলোর সাথে যেহেতু যোগ করব, তার মানে 2 এর আগে কিছু আছে নাই, তার মানে 0। আর 6 এর আগে আছে 2 আছে, তার মানে 8। 8 এর আগে আছে এই 2 জন আছে, তার মানে এই 2 জন যোগফল, তার মানে 14, 16। আবার এখানে 16 আগে আছে এই 3 জন আছে, তার মানে এই 3 জনের যোগফল 16। এই 16 32। তার মানে 32। এখানে 12 আছে, 12 আগে কত আছে? 32 আছে। তিনটা যোগ করলে 32 আর 12 হবে 44। আর 44 এখন 6, এই 6 এর আগে মোট সবগুলো যোগফল কত? 44। তার মানে 44 6 আমাদের 50 পেয়ে গেলাম। সো এখন আমরা মধ্যকের সূত্র কি জানি? মধ্যক সমান n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের সমষ্টি। তম পদের সমষ্টি বাই 2। তার মানে n/2। এখানে n হচ্ছে আমাদের কত? আমাদের গণসংখ্যা হচ্ছে কয়টি? 50টি। তার মানে 50/2 তম পদ তম প্লাস 50/2 প্লাস 1 তম পদ, এদের তম পদ এর সমষ্টি বাই 2। সো এরপর আমরা 50/2 মানে কত? 25তম প্লাস, মাঝখান দিয়ে প্লাস হবে এদের, তার মানে 25তম বাই প্লাস 26তম পদ এদের সমষ্টি বাই 2। এখন
সো আমাদেরকে কি করা লাগবে, দেখতে হবে যে 25তম এবং 26তম পদ থেকে। সো আমরা কি করব, এখান থেকে 25তম পদ কিভাবে করবো। দেখুন আমি জানি আমার মোট হচ্ছে 50টা, তার মানে এই যে 2 নম্বর পদ 25 আসবে প্রথমে কোথায়, যে 16, এখানে 16তম পদ আছে, এখানে আছে 32 থেকে, তার মানে আমাদের 25তম পদ আছে প্রথমে কোথায়, এই 32-এ। তার মানে 32-এর 23-এর শ্রেণীব্যাপ্তি কত, ওখানে কত 60, 25তম পদ কত, তার মানে 60, তার মানে 60, 60তম পদ, মানে এই 25তম পদ কত আমাদের 60 আছে। এরপরে 26তম পদ সেম, আবার 26তম পদ হচ্ছে কোথায়, আবার এই 32-এ, তার মানে এখানেও 60, তার মানে 25তম পদ 26তম পদ দুইটাই 60 বা 2, তার মানে আমার দ্বারাই কি 60 60 120 বা 2, তার মানে 60তম পদ, 60তম পদ। সুতরাং আমাদের মধ্যক কত, সুতরাং মধ্যক হচ্ছে 60তম পদ। সো এটা হচ্ছে আমাদের 11 নম্বরের উত্তর।